মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস থেকে বানা চাই, এটার ভিতরে খবিস আছে। খবিসের গন্তব্য কোথায়? বাথরুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়েন, আমি একটা নামাজ শুরু বলি, 5 ওয়াক্তই এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজে যে পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, এটা এমন লোক শয়তান যার 2 কানে মুতে দিয়েছে। সরাসরি হাদিস, বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুতে দিয়েছে, সে পেশাব করে দিয়েছে। শয়তান যেহেতু সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে শয়তান, তো বড় সড়ো শয়তান, তো ফেসাবও তো অনেক বেশি নিশ্চয়, তার কোনো শুধু বলেন কি মুতাটা মুতছে তার শরীরের ভিতরে। শয়তান তার শুরু ঘাড়ো না, শয়তান তো পেশাব করে তোর পুরা গাও ভাসায় গেছে। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল, আল্লাহ তাকে নিজের করে নিল। আল্লাহ বলেন, বান্দা এই ভোরে সেজদা করলা, ঠিক আছে, বাকি সারাটা দিন তোমার আমি দেব, আমি দেব। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ফজরের নামাজ আমার সমস্ত ইমানদার বান্দা এবং আমার কোটি কোটি ফেরেশতাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত এই জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে, তারা সকলেই ফজরের নামাজের ওয়াক্তে আসমানে ফিরে যায়। আবার সারা দিন সন্ধ্যা পর্যন্ত যারা জমিনে পাহারাদারি করবে, ওই ফেরেশতারা ফজরের নামাজের ওয়াক্তে নেমে আসে। আল্লাহর নবী বলেন, রাত্রিবেলার কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করে এরপরে আসমানে উঠে, আর দিনের কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে শরীক হয়ে শুরু করে। তাজতামিউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহারি ফিল ফজর। এই জন্য আল্লাহ বলছে কানা মাশহুদা, ফজরের নামাজ হলো অ্যাসেম্বলির সময়। কিসের সময়? যে প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হয়, ওই অ্যাসেম্বলির টাইমে শিক্ষক, কর্মচারী, ছাত্র সব নির্দিষ্ট জায়গায় দাঁড়াইতে হয়। খোলা এইটুকু মাঠের মধ্যে, এটা অ্যাসেম্বলির টাইম, এনে সবাই থাকতে হয়। এরপরে অ্যাসেম্বলি হয়ে সারলে এরপরে যাদের রুমে ঢোকে, এটাই নিয়ম। তো আল্লাহ তাআলা বলছে, ফজরের নামাজ আমার ইমানদার বান্দারাও থাকে, রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, এরপর যার ডিউটিতে চলে যায়। এই জন্য একটা উদাহরণ বললাম, অনেক নওজোয়ান ছিল, বিশেষ করে ফজরের নামাজ না পড়ার এই ব্যাধি আমাদের মধ্যে বেশি কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, কওমে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ মাটির নিচের মাটি উপরে তুলে, উপরের মাটি নিচের দিকে ফেলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, উল্টায় দিয়েছেন। কওমে হুদ, তাদেরকে আল্লাহ তাআলা একটানা 7 দিন, মানে 7 রাত 8 দিন, এই মোট 7 লায়ালি ওয়া 8 আইয়াম, যে কোরআন শরীফের আয়াত। 7 রাত 8 দিন একটানা তুফান দিয়ে, ঝড় বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা কওমে হুদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছে। 3 নম্বরে সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, কওমে সামুদের নবী। এই ওনার জাতিকে আল্লাহ তাআলা ফেরেশতার বিকট চিৎকার দিয়ে পুরা জাতিকে একসাথে শেষ করে দিয়েছে, একের কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব। আর 4 নম্বর কওমে শুআইব, ওই যে মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ওই একই রকম ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই কোরআনে আছে, আল্লাহর কসম, এই 4টি জাতি, লূত আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি এবং সালেহ আলাইহিস সালামের জাতি, এই 4টি নাফরমান জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্তে। فأصبحوا في دارهم جاثمين إن موعدهم الصبح أليس الصبح بقريب। এই যে আল্লাহ তাআলা বারবার বলছে শব্দটা, ফাসবাহু, এরা ধ্বংস হয়েছে সুবহ, ভোরবেলা, ফজরের ওয়াক্তে। এখানে আছে সূরা কাহফের মধ্যে, দুনিয়া
আর গরিব এক দুই বন্ধুর ঘটনা আছে সূরা কাহাফে। একজন ধনী একজন গরিব বন্ধুর কথোপকথন আছে সূরা কাহাফের মধ্যে আছে। ওইখানে আছে যে ধনী বন্ধুর দুইটা বড় বিশাল আঙ্গুর খেজুরের বাগান ছিল, সেই বাগান নিয়ে অহংকার করত। আর ওই বলতো যে গরিব বন্ধু, এগুলো তোমার আল্লাহ দিছে, তোমার উচিত এগুলো প্রত্যেকবার ভোগ করার সময় অথবা দেখানোর সময় মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলা উচিত। সে বলছে না, এগুলি বলা উচিত না, এগুলো সব আমার, আমারটি আমার, এগুলো সব আমার, লোকও বেশি, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, আমার লোক জনবলও বেশি, আমার সম্পদও বেশি। বেটা তুই আল্লাহরে ডাইকা কি হইছে, যে ওয়াদের আছে এই ওয়াদের তুমি ডাক এই বেটা মাত করি বেটা ভাত খাইতে ভাত পাও না, বুঝেন না? তো এই কথোপকথন চলতেছিল, আল্লাহকে সে স্বীকারই করতো না। এই অবস্থায় তর্ক করতে গিয়ে একদিন এই অবস্থায় শেষ তর্ক করে ঘরে ফিরে গেছে ভোরবেলা। এই কোরআনুল কারীমের মধ্যে আছে ফাসবাহা, এখানে আছে ভোরবেলা এসে দেখে, ফজরের ওয়াক্তে ভোরবেলা এসে দেখে তার এই বিশাল বড় বাগান এইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে যেন এখানে যে কোনো গাছপালা বাগান ছিল তার চিহ্ন নেই, তার চিহ্ন। কোরআন শরীফে আছে ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, ভোরবেলা সে তার দুই হাত এটা দেখা কসলাইতে লাগলো, ইউকাল্লিবু কাফাইহি অর্থ হলো হাত এমনি উল্টা পাল্টা করা আর কি। আহা আহা কিটা করলাম, আহা আহা কি করলাম, হায় 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 হায়, এই কথা বলতে লাগলো। আর বলতে লাগলো ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস যদি আমি আমার আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস যদি আল্লাহর সাথে শরীক না করতাম। এই জন্য বন্ধু আমার, যার যত বন্দেগী ছুটে যাচ্ছে, যার যত আল্লাহর ইবাদত ছুটে যাচ্ছে, যে যত হারাম নাফরমানির মধ্যে লিপ্ত হচ্ছি, আমি কিংবা তুমি, আপনি কিংবা আমি, প্রত্যেককেই বলি বন্ধু, বাপ আমার কবর থেকে নিয়ে আখিরাত প্রতিটা ঘাটিতে শব্দ কেবল উচ্চারিত হবে একটাই, ইয়া লাইতানি, হায় যদি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজ আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজ যদি হাসরের মাঠে আমার আমলনামা আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি এই মুহূর্তে মৃত্যু এসে আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার জীবন থাকতে আমি কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি সেদিন দুনিয়ায় রাসূলদের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি আমি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম, যে আমারে মদ জুয়া সিনা ব্যভিচার, যে আমারে সুদ ঘুষ, যে আমারে সন্ত্রাস চাঁদাবাজি, যে আমারে অবৈধ সম্পদ দখল এই অন্যায় শিখিয়েছে, আহা যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম। সব কোরআনের আয়াত। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি নেককারদের সঙ্গী হতাম তাইলে আজকে হাসরের ময়দানে আমিও তো কামিয়াব হতাম। ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। এসব হায় সব কি ইয়া লাইতানা, বলেন তো শব্দটা ইয়া লাইতানা। দোস্ত আমার, বন্ধু আমার, এই সামান্য দুই একটা বৈষয়িক পড়ালেখা করে নিজেরে খুব চালাক মনে করে নিতাম। আমরা পড়ছি ভাইয়া, আমরা সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি, পড়লে ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এই পড়ছি, এই বিজ্ঞানের বইটইও পড়ছি, ছোট ছোটও পড়ছি, এবিসিডি পড়ছি, খুব আহামরি কিছু এমন কিচ্ছু। আর এই ভাত মাছ খাইতে এত কিছু লাগে না। দুনিয়া চলবার জন্য বন্ধু আমার, দুনিয়ার এই শব্দ জ্ঞান এগুলো না হলেও চলতো, দুনিয়া মিলেই যেত। বহু মূর্খ বকল
আমার সেজদাবিহীন, নামাজবিহীন, কোরআনুল কারীমের তেলাওয়াতবিহীন, আল্লাহ তাআলার ইবাদতবিহীন বন্ধু আমার, দোস্ত আমার, আখিরাতের এক বিন্দু, এক সেকেন্ডের সুখ মিলবে না। দুনিয়া পড়ালেখা ছাড়াও মিলে যায়, মিলে না? কথা বলেন না? আমি পড়ালেখাকে ছোট করছি না, আমি স্কুলকে ছোট করি না, আমি ইউনিভার্সিটি কলেজ, আমি তো বললাম আমি ভিক্টোরিয়া কলেজ থেকে পড়ছি, আমি ছোট করার জন্য বুঝাচ্ছি। আমি বুঝাচ্ছি এটা না হলেও দুনিয়া চলতো, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু এটা না হলে কবর চলবে না, সেজদা না হলে আখিরাত চলবে না, এটা বুঝাইতে চাচ্ছি। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরদিন। লক্ষ কোটি বার জাহান্নামী বলবে, আল্লাহ অল্প সময়ের জন্য একটু বিরতি দেন, একটু 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেন লা ইউফাত্তারু আনহু, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। ওহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের মধ্যেই বিষণ্ণ আর মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে 1 সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না, না না, শুধু চিৎকার করবে আর কাঁদবে আর আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ বলবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলেন জাহান্নামীকে বলবেন, বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, তুমি করেছো, তুমি করেছো। ফজরের নামাজ ছিল 4 রাকাত, আমি সময় দিছিলাম প্রায় 1 ঘন্টার বেশি। 4 রাকাত পড়তে 1 ঘন্টা লাগে না। জোহরের নামাজ ছিল 12 রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 2-2.5 ঘন্টার মতো। আসরের নামাজ ছিল মাত্র 4টা রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 1-1.5 ঘন্টার মতো। আমি কি জুলুম করেছি? হ্যাঁ, আমি কি জুলুম করেছি নি বান্দা? এমন তো ছিল না আজান হইছে আর 3 মিনিটেই ওয়াক্ত চলে গেছে, আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলেন এমন তো আমি করি নাই। আল্লাহ বলেন মনে করো বান্দা, সুস্থ ছিলা কয়দিন, অসুস্থ ছিলা কয়দিন, জীবনে হাসছো কতবার, কাঁদছো কতবার, এই মাথায় সুস্থ ছিল কতবার, মাথায় ব্যথা ছিল কতবার। প্রত্যেকেই বলবে আমাদের অক্ষমতা, দুর্বলতা, অসুস্থতা এটা কমই, সুস্থতার সবল এটাই বেশি, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ বলবেন কেমনে জুলুম করেছি আমি? বলো কি কারণ ছিল বান্দা সেজদা করো নাই? এত লম্বা 24 ঘন্টা কেন আমাকে সেজদা করতে পারো নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এটা তো শুধু একদিনের মাহফিল না, একবারের পোস্টার না, প্রতিদিন তো 5 বার ডেকেছি, কেন সাড়া দিলা না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন মানুষ, বান্দারে আমার, আল্লাহ বলে যুবক রে বান্দা, 18 বছরের এই যৌবন আমি তো দিয়েছি, ভিতরের শাহওয়াত এটা তো আমি দিয়েছি, আমি দিয়েছি। মাকে দেখলে একরকম লাগে, নিজের স্ত্রীকে দেখলে আরেক রকম লাগে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বরাবর। মায়ের দিকে তাকাইলে যা মনে হয়, বিবির দিকে তাকাইলে তার ভিন্ন মনে হয়। 30 সেকেন্ডে আমি দিল বদলাই দিলাম, 30 সেকেন্ডে আমি শাহওয়াত প্রবৃত্তি বদলাই দিলাম। মিনিট মিনিট এটা যিনি করছেন তিনি কিন্তু আল্লাহ, তারে কেমনে ভুলে গেলাম? মা গাররাক, বলো না বন্ধু, ছেলেরা বলো না বাপ, কেমনে ভুলে গেলা? আজকের সারাদিনে যারা নামাজ পড়ো নাই, কেমনে বললে বুঝবে? চলো তুমি আমার কাছে আসো, নাহলে আমি তোমার কাছে যাই। চলো গলাগলি করে কাঁদি, বলি কেন সেজদা দিলাম, কেন নামাজ পড়লাম? মা গাররাক, আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা কি হলো রে বান্দা? আমার মতো দয়ালু মেহেরবান আল্লাহ, মেহেরবান মনিব, আমার মতো দয়ালু মনিবকে ছেড়ে কে তোকে ধোঁকা দিল, আমারে ফেলে দিল?
আমারে ভুলে গেলা কেমনে? কালকে আমার সিলেট মাহফিল ছিল, গতকাল বিয়ানীবাজার। তো যাওয়ার পথে আমি সিলেট গেছি, প্রথম বয়ান শেষ করে শাহপরান, বিয়ানীবাজার আমার লাস্টে বয়ান ছিল। তো যাওয়ার পথে আমার ঘাড়ে খুব ব্যথা করতো, আমার মনে হচ্ছে আমার প্রেশার বাইরে গেছে। তা আমি প্রেশার মাপার জন্য একটা দোকানে ঢুকছি, ফার্মেসিতে। অনেক ছেলে এখানে 30-40 জন একত্রে আমার একদম ঘেরাও দিয়ে ধরছে এই 1 মিনিটে। তো পরে আমি প্রেশার মাপছি, একটা ট্যাবলেট দিছে বেচারা, খাইছি, একটু বাড়তি বলছে প্রেশার। তো ঠিক আছে। এরপরে আমার সাথে একজন ভাই ছিল, তো উনি আমার বলতেছে হুজুর এই যে ছেলেগুলো একত্র হয়েছে ওরার এই আমরা সময় না 1 মিনিটে কুদুর কর না কিছু। আমি ঠিক আছে 1 মিনিটই বলি। তো বললাম ভাইয়া আপনারা এনে কি লেগা? আগের থেকেই নিশ্চয়ই আপনারা অনেক ছেলে এখানে একত্রে ছিলেন, কেন ছিলেন? নির্বাচনের কাজে আমরা ওয়ার্কিং আছি। তখন আমি বললাম ভাই আমার একটাই কথা, যার নির্বাচনই করেন আপনারা, সেটা আমার জানার বিষয় না। বাকি এটা মনে রাখেন, আপনারা যার জন্য কাজ করতেছেন উনি নির্বাচিত হলে আপনাদের এই 5 বছরে উনি আপনাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন চাহিদা পূরণ করতে পারবেন। উনি রোডের কন্ট্যাক্ট দিব একজনরে, তো খুশি হবে এই একজন, নারাজ হবে 100 জন। আমিও তো কাজ করছি নেতার লাগে, আমি তো পাইলাম না। কাজে 5 বছর না 50 বছরেও উনি খুশি করতে পারবে যতজনকে, নারাজ হবে তার চাইতে বেশি, ঠিক কিনা? কিন্তু একজন আছেন যিনি সবাইকে খুশি করতে পারবেন, তিনি আমি। তো বললাম চলেন তাকে সেজদা দেন, তাকে। ইনি সবাই খুশি করতে পারবে না, উনি সবাইকে খুশি করতে পারবে। বলে আমি শেষ ওয়াজ 1 মিনিটে ওয়াজ খালাস, এবার গাড়ি দিয়ে চালাইছি, অল্প কথায় ওয়াজ। এই জন্য বললাম আল্লাহ বলেন বান্দা আমাকে ছেড়ে দিলে কেন ছেড়ে দিলে? আমাদের হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছেন, কোন মা যদি সন্তানকে 6 মাস, যেই সন্তান মায়ের খবর নেয় না, ওই মা 6 মাস পরে ছেলেটা যখন কাছে আসে, যত বড় পাষাণ ছেলে হলো, মা যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে বলে বাপ কেমনে রে পারলি, আমার খবর না নিয়ে থাকলি, আমার এইভাবে ভুলে গেলি কেমনে রে বাপ, এটা যদি বলে মা কাঁদা দেয়, যত বড় পাথর দিল সন্তান, তার কি মাথা নুইবে না? তো রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলছে, আনিস আজ 1টা বছর হলো কোনদিন আমারে ফজরের নামাজের সেজদা দিলা না, কেমনে রে পারলি? কোনদিন 1টা বছরে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লি না বান্দা, কেমনে রে? আচ্ছা কি বলবেন তখন? আল্লাহ এটাই তো জানতে চাইছে। মা গারবা, মা আমার ভাইটা আছে, আমার ভাইটা আমার ভাই আসছে একজন, মাওলানা আরিফ, আমার সাথে এই কয়েকদিন আগে আমার মাদ্রাসা দিয়া ইসলামী মাহফিলের দিন রাত্রে 11:30 বাজে, তার সাথে আরো সাথী ছিল। তো হে আইসা উঠছে, আমার আম্মা মাদ্রাসার পাশে আমার বাসা, মায় অপেক্ষা করছে রাতের 11:30 পৌনে 12টা পর্যন্ত, যে হেঁটে যাওয়ার সময় মার লগে দেখা করে। তো হে বেখেয়ালে তার সাথে যে আরো লোক নিয়ে আইছে মাহফিলে, আমাদের মাহফিলে, তো চলে গেছে। এই মা সকালবেলা ফজরের সময় আমি যখন মারে ঘুম থেকে উঠাইছি ফজরে নামাজ, একের প্রথম কথা মা আমার ফুল হাতে কেমনে রে আমার দেখা না ঘুরে, আমার আম্মা উঠে একদিন ভাই, একদিন মাত্র 1 বেলা মায় দেখা করে নাই সন্তান, মায় প্রথম কথা এটা বলে ফেলছে যে কেমনি রে পাইলো হাতে আমার লগে দেখা করবো। পরে ফোন টোন দিয়া বল মা আমি আসলে খেয়াল ছুটে গেছে আমার লগে ছেলে, যাই হোক মা তো বলে ফেলছে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা কেমনি রে পারলি বান্দা, আজকে সারাটা দিনে আমার এত বড় সৃষ্টি ভোগ করে আমার একটা সিজদা দিতে মন চাই। এই জন্য যুবক ভাই বলো না, এই রাত গভীরে, রাত হয়ে গেছে, দেরি করতে চাচ্ছি না আসলে, মেহেরবানি করে বন্ধু নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই যে ইনশাআল্লাহ আগামীকাল এই আজকের ভোর থেকে ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। না হিম্মত করে কও, বুঝ করে কও, তাহলে হাত উঠাইও না, হিম্মত করে উঠাও, হিম্মত করে মহব্বতের সাথে উঠাও যুবক নওজোয়ান, তুমি পারবা ইনশাআল্লাহ, তুমি পারবা, তুমি পারবা। তুমি জাগলে ইসলাম জাগবে ইনশাআল্লাহ। মুসলমানের নওজোয়ান জেগে উঠলে মাহদির পক্ষ হয়ে এরাই লড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আচ্ছা
আজকে একটা ছোট্ট মোবাইল, একটা সামান্য মোবাইল আমার লক্ষ কোটি মুসলমান যুবককে এভাবে বুঝি পানের পানির মতো ভাষায় দিল। এটা কেমনে সম্ভব? আমরা এতগুলো মানুষ বাইচা থাকতে, আরে বলেন কি মিয়া, মরে গেলে তো গেলামই, আরেকবার মরে চড়েই মরে যাই। আমি এখনো আমার ছোট ভাইরে গাড়ি এই তারে আস্তে আস্তে উঠে দেয়, আমি বলি বেড়া, আমি এটা বুঝিয়া লইছি, এই মরে যাবো, আমিও জানি তুইও জানোস, দৌড়াদৌড়ি করে দফাদফি করে মরে যায়, হুলস্থুল করে মরে যায় বেড়া। আল্লাহর কথা বলতে বলতে চলে যায়, খারাপ ফেরেস্তাইনি পরে মিলাই কি হচ্ছে না হচ্ছে, আমি বলতে থাকি কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, যে কোই ঘর নেই। কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলতে থাকা। মুঝে কোই ঘর নেই, দায়ীর কোনো ঘর হয় না, আল্লাহর পথে যে ডাকে তার বাস্তবিকের ঘর হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন বাকি কথা অল্প কথা শেষ করছি। তাহলে এটা বললাম, ইবাদতবিহীন মানুষের পরিচয় হয় না, ঠিক আছে না ইনশাআল্লাহ? অতএব নামাজ পড়া চাই, আল্লাহকে ডাকা চাই, হালাল হারাম বাইসা চলা এটা দরকার। বাপ আপনাদেরকেও বলি, যারা বাবা, যারা অভিভাবক, আপনি আপনার জীবনের সার্থকতা এই বন্ধুর কথা মনে রাখেন। আপনাদের ভাতিজা হইতে পারি, আপনাদের ছেলে, তো আমার এই কথাটা মনে রাখেন। আপনারা আপনাদের জীবনের ডিউটি, আপনার মুসলমান হিসেবে সংসারে সন্তান স্ত্রীর প্রতি আপনাদের দায়িত্ব, তাদের ঈমান, তাদের আমল, তাদের সেজদা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। এরপরে আল্লাহ বলছে, লা নাসআলুকা রিজকা, আল্লাহ নিজে বলছে, বান্দা বিশ্বাস করো, স্ত্রী সন্তান সংসার চালাইবার জন্য আমি তোমার রিজিকের সাহায্য চাই না। তুমি একটু সহযোগিতা করলে তুম করে ভাত খাওয়াইতে আমার একটু সুবিধা হবে। আল্লাহ বলে, বিশ্বাস করো বান্দা, এই সাহায্য আমার লাগবে না, তুমি হোতার থাকো, আমি ভাত তরকারি পৌঁছাবো, তুমি টেনশন করো না। রিজিকের দায়িত্বটা আমার হাতে দাও, সেজদার দায়িত্বটা, নামাজের দায়িত্বটা তুমি নাও। লা নাসআলুকা রিজকা, আমি রিজিকের সাহায্য চাই না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে বানাইছি যারে আমি জমিনে, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ ফরজ করে নিলাম আমার উপরে। ইল্লা আলাল্লাহ, আলা শব্দ ফরজ কি বোঝায়? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই যে আলা এই শব্দের কারণে অর্থ হইছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে আলা ফরজ করা হলো। এজন্য আল্লাহ বলেন, রিজিক দেব বান্দা, এটা নফল হিসাবে না, আমি আমার উপরে আবশ্যক করে নিলাম। ডাকলেও দেব, না ডাকলেও দেব, মানলেও দেব, না মানলেও দেব। আল্লাহ বলে, রিজিক কিন্তু আমি ফেরাউনকেও দিয়েছি, মূসাকেও দিয়েছি। কি বলেন? রিজিক আমি আল্লাহ নমরুদকেও দিয়েছি, ইব্রাহিমকেও দিয়েছি। ইত্তা হুদা বাতের লাগে এরকম কাবজাব কেন? তুমি দুনিয়ার জন্য এরকম কাবজাব করো। আল্লাহ বলে, তোর পরিচয় মুসলমান, তোরে খাওয়াবো না বেটা, আমি তো নাফরমান বেঈমানকেও খাওয়াই। যে আমারে কোনোদিন ডাকে না, যে আমারে একটা সেজদা দেয় নাই, আমি তো দুনিয়ার তাকেও দিচ্ছি, তোকে দেব না কেন? এই জন্য ভাত মাছ তো মূল বিষয় না, গোলামি মূল বিষয়, সেজদা মূল বিষয়।